গণেশ জননী গল্পটি বনফুলের অন্যতম আলোচিত একটি গল্প। এই গল্পে দেখা যায় গল্পকথক একজন পশু ডাক্তার। তিনি এক মফস্বল এলাকায় একটি হাতি চিকিৎসার জন্য ডাক পান। তিনি ভেবেছিলেন কোনো জমিদারের হাতি হবে হয়তোবা। অতঃপর তিনি যথাসময়ে সেখানে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক সাধারণ গৃহস্থ হাতিটিকে সন্তানের স্নেহে বড় করে তুলছেন। মানুষের মতো হাতিটিরও অভিমানবোধ আছে। ডাক্তার কথায় কথায় জানতে পারলেন নিঃসন্তান দম্পতির কাছে হাতিটি একমাত্র সন্তানের মতো বিরাজ করছে। গণেশ নামের হাতিটি অবলম্বন করেই তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা। হাতিটিকে বাচ্চা অবস্থায় উপহার হিসেবে পায় তারা। এরপর থেকে তারা তাকে বড় করে তোলার চেষ্টা। গণেশ আকারে বড় হতে থাকে এবং তার গৃহস্থের ঘরের দরজাও বড় হতে থাকে। এভাবে হাতিটি সংসারে তথা তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যায়। ভদ্রলোকের স্ত্রী হাতিটিকে এত ভালোবাসে যে সে খাওয়া দাওয়া না করলে সেও খায় না। জমি জমায় যা ফসল ফলে তার সবই গণেশের খাদ্যের পেছনে ব্যয় হয়। এমনই ঘটনার বিবরণ রয়েছে আলোচ্য গল্পে। গল্পের শেষে চমক হলো, ডাক্তার যখন শুনতে পারেন গৃহিণী তার গয়না বন্ধক রেখে হাতির চিকিৎসার টাকা জোগাড় করেছে, এরপর গল্পকথক আর ফিস নেবার কথা ভাবতে পারেন না।